এই মুহূর্তে আবহাওয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 12 তারিখ পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। গতকালও বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, আজকেও একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে, পুজোর দিনগুলিতে কোথায় কেমন বৃষ্টি হবে। তো আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 12 তারিখ পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। সেই নিম্নচাপটি ঠিক কবে নাগাদ তৈরি হতে পারে, তার প্রভাবে আবহাওয়াতে আবার কবে থেকে পরিবর্তন ঘটবে, কবে থেকে আবারও রয়েছে দুর্যোগের আশঙ্কা। কেননা সামনে আসছে ধান কাটার মরশুম, ফলে আগামীতে যদি বৃষ্টি হয় বা নিম্নচাপ হয় সেক্ষেত্রে কিন্তু চাষিদের জন্য নিঃসন্দেহে আতঙ্কের বিষয়। তো আসুন আজকে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, আগামীতে নিম্নচাপ তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, তার জেরে কবে থেকে বৃষ্টি হতে পারে নতুন করে আবারও, সেই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আসুন আপনাদের সরাসরি আমরা নিয়ে এসেছি উপগ্রহ চিত্রে। এই সময় দেখুন আজকে বিকেলের দিকে দেখা যাচ্ছে যে অধিকাংশ এলাকাতে কিন্তু মেঘ রয়েছে আকাশে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশে কিন্তু ঘন ঘটা রয়েছে কালো বজ্রগর্ভ মেঘের। পাশাপাশি উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় মেঘ রয়েছে। এদিকে বাংলাদেশের বেশ কিছু এলাকায় এখনও মেঘের প্রভাব রয়েছে, তবে বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ অনেকাংশে পরিষ্কার। তো কোথায় কেমন আবহাওয়া রয়েছে এই মুহূর্তে আরও একটু আমরা জুম করে দেখব। দেখুন এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যেখান থেকে বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, এই বেলটাতে দেখুন একটা মেঘ কিন্তু তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘ ঘনাচ্ছে। এই মেঘ থেকে কিছুটা বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে, সন্ধ্যার দিকে এই বৃষ্টিটা কিন্তু হতে পারে। আগামী 1 ঘন্টার মধ্যে এই বৃষ্টিটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকা জুড়ে। তবে উপরের জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু নতুন করে আর মেঘের সম্ভাবনা নেই। আজকে রাত্রের দিকে আর তেমন বৃষ্টি হবে না বললেই চলে। দেখুন এদিকে বাকি এলাকায় কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার। বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এই বেলটাতে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার। যা মেঘ রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতেই এই মেঘ এই মুহূর্তে রয়েছে। পাশাপাশি কিছুটা মেঘ রয়েছে মালদা জেলার উপর, দেখুন হালকা মেঘ রয়েছে, তবে এই মেঘ বৃষ্টি দেওয়ার মতো নয়। বাকি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আকাশ কার্যত পরিষ্কার হয়ে গেছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে কোথাও কোথাও। যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা সহ আশপাশের এলাকাতে কিছুটা মেঘ রয়েছে, যদিও এই মেঘ থেকে বৃষ্টি নেই। রাজশাহী বিভাগ এবং রংপুরে কিছু কিছু এলাকায় একটা মেঘ রয়েছে, তবে বৃষ্টি দেওয়ার মতো নয়। শুধুমাত্র খুলনা বিভাগের বেশ কয়েকটি এলাকায় আজকে বৃষ্টি হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই, তেমনই দেখা যাচ্ছে। এই মেঘ থেকে কিছুটা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। সাতক্ষীরা, তার সঙ্গে কালীগঞ্জ, এদিকে শ্যামনগর, এই বেলটাতে কিছুটা বৃষ্টি হতে পারে। তো এই রয়েছে আজকে মোটামুটি রাত্রের মধ্যে রাত পর্যন্ত আবহাওয়ার একটা পরিস্থিতি। তবে রাত্রের দিকে আর খুব একটা বৃষ্টি নেই, রাতের দিকে আবহাওয়া পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। এখন বিষয় হচ্ছে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে সেটা দেখে নেব। আগামীকাল আবহাওয়াতে কেমন পরিবর্তন ঘটবে, আগামীকাল নতুন করে আবহাওয়াতে কোনো পরিবর্তন রয়েছে কি না। তো জানিয়ে রাখি আগামীকালও কিন্তু বৃষ্টি থাকবে এবং এই বৃষ্টি কার্যত আগামী 12 তারিখ পর্যন্ত চলবে। 12 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোন রয়েছে, যাকে বলা হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে এই বায়ুপ্রবাহ, যার ফলে কি হচ্ছে না বঙ্গোপসাগরের যে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটা কিন্তু ঠিক এইভাবে ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। ফলে কি হচ্ছে না বাংলার বায়ুমণ্ডলে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ভারত থেকে
উত্তর পশ্চিম ভারত থেকে নামছে শুকনো গরম হাওয়া, অর্থাৎ দুই বিপরীতধর্মী হাওয়ার কিন্তু সংঘাত ঘটছে। কোথায় না এই বিহার, ঝাড়খণ্ড, বাংলার উপর কিন্তু এই দুই বিপরীতধর্মী বায়ুর মুখোমুখি সংঘর্ষের ফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আর এই অ্যান্টি সাইক্লোনের প্রভাবে কার্যত এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চলবে আগামী 12 তারিখ পর্যন্ত। ফলে আগামী 12 তারিখ পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে বজ্রগর্ভ মেঘ থেকে। ফলে পুজোর মধ্যেও বৃষ্টি কিন্তু হবে, এটা বলাই যায়। তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো আশঙ্কা নেই। মাঝে মধ্যে বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি মোটেও হবে না বা টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কার্যত আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার থাকবে প্রায় প্রতিদিনই। আগামী 12 তারিখ পর্যন্ত কথা বলছি, আগামী 12 তারিখ পর্যন্ত সব জেলারই আকাশ সকাল থেকেই দুপুর পর্যন্ত পরিষ্কার থাকবে। তবে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত মেঘলা মেঘলা থাকবে এবং বৃষ্টি হবে বিভিন্ন জেলায়, হালকা থেকে কোথাও কোথাও একটু মাঝারি। বেশিরভাগ এলাকাতেই মূলত হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। 2-1 পশলা থেমে থেমে বৃষ্টি 2-1বার হবে, এমনই কিন্তু আগামী কয়েকটা দিন লক্ষ্য করা যাবে আগামী 12 তারিখ পর্যন্ত। তবে 12 তারিখের পর আকাশ কিছুটা পরিষ্কার থাকবে পরবর্তী কয়েকদিন। তবে বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কারণ আগামী মোটামুটি চলতি অক্টোবরের একেবারে মাঝামাঝি 15 থেকে 20-25 তারিখের মধ্যে আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপ পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে বাংলার উপকূলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী অক্টোবরের একেবারে শেষের দিকে আবারও কিন্তু দুর্যোগ বা দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। ফলে চাষিদের জন্য, যারা ধান কাটবেন সেই সময়, তাদের জন্য কিন্তু একটা আতঙ্কর বার্তা অবশ্যই নিঃসন্দেহে বলা যায়। তো যদিও এখনও সেই বিষয়ে কোনো আপডেট আমরা পাইনি যে নিম্নচাপটি কোথায় কোন দিকে যাবে, তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে, তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে আগামী 12 তারিখ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। বৃষ্টির হাত থেকে এখনই কিন্তু মুক্তি নেই। তবে বৃষ্টি হলেও যে টানা বৃষ্টি বা ঘ্যানঘ্যানে বৃষ্টি বা ভারী বৃষ্টি, সেটা কিন্তু মোটেও হবে না। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো প্রিয় দর্শক, আজ মতো এইটুকুই। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।